বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড। জানা যাচ্ছে সকেট বোমা বিস্ফোরণ হয় ৫ নম্বর ওয়ার্ডে। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে অনুমান করা যায় যে পড়ে থাকা বোমা থেকে এই বিস্ফোরণটি হয়। তবে কারা কি উদ্দেশ্যে বোমাগুলি সে জায়গায় রেখেছিল এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন বহরমপুর থানার পুলিশ। যদিও কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বহরমপুর শহর জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। এই গলির মধ্যে কেউ বা কারা একটা বোম ফেটেছে বলে এলাকার লোক আতঙ্কিত হয়ে আমাকে ফোন করে। আমি সঙ্গে সঙ্গে এখানে আসি। আইসি সাহেবরা আছে, পুলিশরা আছে, তারা তদন্ত করছে, দেখছে। একটাই পেয়েছে, আমিও দেখিনি, এইমাত্র এসে শুনলাম। সকেট বোম তাই বলছে। কাউকে কি মারার উদ্দেশ্যে এসেছিল? না, তা কি করে বলবো। এখানে কার বাড়ি? এখানে তো অনেকেরই বাড়ি আছে আমাদের। এখানে কার বাড়ি? এখানে অনেকেরই বাড়ি আছে, এই তো লাইন দিয়ে দেখছেন পরপর বাড়ি। পুলিশ তদন্ত করুক, সিসিটিভি ফুটেজে কিছু যদি পাই, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, দেখছে সেটা পুলিশ। ঠিক রাত্রি 8:30টার সময় একটা খবর পেলাম যে ৫ নম্বর ওয়ার্ডে রাজাগঞ্জের মোড়ে একটা বোম ব্লাস্ট হয়েছে। দেখুন, এটা মানে আমাদের কাছে এটা একটা আতঙ্কর ব্যাপার যে বহরমপুর শহরে যে কোনো সময় যে কোনো জায়গায় একটা বোম ব্লাস্ট হচ্ছে। এটা একটা আমাদের কাছে খুব মানে খারাপ ব্যাপার, মানে আতঙ্কর ব্যাপার। সঙ্গে সঙ্গে আমি আইসি সাহেবকে ফোন করলাম, স্যার এরকম কোনো একটা ঘটনা ঘটেছে? বলো আমি তো জানি না। যাক, আইসি সাহেব সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছে। আমি স্পটে এলাম, দেখলাম হ্যাঁ সকেট বোমের খোলাটা পড়ে আছে। তারপরে প্রশাসন এলো, দেখলো এখানে অনেক সিসিটিভি আছে। দেখি প্রশাসন কি করে, দেখুক। কারা করেছে এটা তো বলা মানে সবসময় রাজনীতিতে বড় কথা নয়। হ্যাঁ, 100 বার বাস্ট হয়েছে। কোনো আহত না, কেউ আহত হয়নি, কারণ ওটার সঙ্গে একটা টাইমার ট্রান্সফার টাইপের একটা কী ছিল। এটা কি ভোটের আক্রমণ মনে করছেন? ফুটের ব্যাপারে এখানে কি আছে, আমি কেন হলো, কি কারণে হলো? বারবার একটা ট্রান্সমিটার টাইপের জিনিস ছিল বলছেন, তাহলে কি বড় ধরনের কোনো নাশকতা? 100 বার কাউকে তো অবশ্যই টার্গেট ছিল। কাকে মনে করছেন আপনারা? দেখেন, এটা তো বলা মুশকিল যে কাকে মনে করছি। মানে এরকম একটা ঘটনা ঘটে গেছে এলাকায়, বহরমপুর শহরে, যে কেউ হতে পারে। সে কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএসপি, নির্দল, সাধারণ মানুষ, যে কেউ হতে পারে। কিন্তু ঘটবে কেন এরকম ধরনের ঘটনা বহরমপুর শহরে? ঘটবে কেন? আমাদের বিরোধিতা এই জায়গায়। প্রশাসন এসছে, দেখেছে, সব কিছু তদন্ত করুক। এখানে সিসিটিভি আছে, নিশ্চয়ই রেকর্ড পেয়ে যাবে। তাহলে আমাদেরকে বলার কিছু থাকে না। কিন্তু বারবার এই এলাকায় বারবার একটা বোমা। বাবা, বহরমপুর শহরটা এখন হচ্ছে, দেখুন আপনারা জানেন বিগত দিনে মিউনিসিপ্যালিটি ভোটটা কী হয়েছে। মিউনিসিপ্যালিটি ভোটে কি বহরমপুর শহরে মানুষ ভোট দিতে পেরেছে? পারেনি। তার সত্ত্বেও আমরা মেনে নিয়েছি সব কিছু। আমরা কংগ্রেসের তরফ থেকে সব কিছু মেনে নিয়েছি যে না, এখনকার বহরমপুর শহরের প্রশাসক হচ্ছে তৃণমূল। শুধু শব্দটাই শুনেছি, যেমন ঘরের ভেতর থেকে একটা শব্দ হয়, সেই শব্দটুকুই শুনতে হচ্ছে। কারণ বাচ্চাকে পড়াচ্ছিলাম তো, জাস্ট শব্দটাই কানে এসেছে, তখন বারান্দায় এসেছে, তখন দেখেছি, আর কিচ্ছু দেখিনি আমরা। বিকট আওয়াজ ছিল, হ্যাঁ, আওয়াজটাই শুনেছি, শব্দটা শুনেই তখন বারান্দায় এসেছে। আতঙ্ক কাজ করছে কি এরপর থেকে বাড়ির সামনে এই ধরনের ঘটনা? স্বাভাবিক, এটা হওয়ার তো সত্যি ঘটনাই, কারণ বাচ্চা নিয়ে ধরুন থাকা হতেই পারে। এখন সবটাই ধরুন নিজেদের, আমরা কিছু দেখিও নি, কিছু শুনিও নি, যেইটুকু শব্দ শুনেছি সেইটুকুতে আমরা দেখি।